আচ্ছা, আপনি কি ভবিষ্যতে ধনী হতে পারবেন? চলুন পরীক্ষা করি। একবার আমেরিকার একটি ইউনিভার্সিটিতে ২০ জন ধনী ব্যক্তি আর ২০ জন গরিব ব্যক্তিকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করা হয়। তাদেরকে ৩টি প্রশ্ন করা হয়। আর তাদেরকে বলা হয় এই ৩টি প্রশ্নের উত্তর তারা যেন একটি সাদা কাগজে লেখে। তারপর যখন সবারই উত্তরগুলি মিলিয়ে দেখা হয়, সেখানে দেখা যায় ২০ জন ধনী ব্যক্তিদের উত্তর একদম একই ছিল। আর গরিব ব্যক্তিদের মধ্যে মাত্র ২ জনই সেই উত্তরগুলি সঠিক লিখেছিল। আর অবাক করা বিষয় হলো এটাই যে দেখা গিয়েছিল ভবিষ্যতে সেই দুজন ব্যক্তিও ধনী হয়ে উঠেছিল। তো এই এক্সপেরিমেন্টটি করা হয়েছিল এটা জানতে যে ধনী আর গরিবের মধ্যে আসল ফারাক কোথায়। উত্তরটা ছিল একটাই, মাইন্ডসেট বা দৃষ্টিভঙ্গি। তো এক্স্যাক্টলি আমিও সেই ৩টি প্রশ্নই আপনাদের করব। প্রশ্ন নাম্বার 1, ধরুন আপনি একটা লটারি জিতলেন। সেই লটারিতে টাকা আপনি দু রকম ভাবে নিতে পারতেন। ফার্স্ট, আপনি ১০ কোটি টাকা একদম ইনস্ট্যান্ট আপনার ব্যাংকে নিতে পারতেন। আর না হলে দ্বিতীয় অপশন, আজকে ১ টাকা, কালকে ২ টাকা, তারপরের দিন ৪ টাকা, এরকম ভাবে ৩১ দিন পর্যন্ত টাকা ডবল করে আপনার ব্যাংকে নিতে পারতেন। আপনি হলে কোন অপশনটা বেছে নিতেন? অনেকের মনে এই ধারণাটা প্রথমেই আসবে, আমি তো ভাই ১০ কোটি টাকা ফার্স্টে বেছে নিতাম, কোনো ঝামেলা ছাড়াই ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে চলে আসবে। আপনিও যদি প্রথম অপশনটা বেছে নেন তাহলে আপনিও বড় ভুল করেছেন। আপনি যদি দ্বিতীয় অপশনটা বেছে নিতেন তাহলে কি হতো, ক্যালকুলেশনটা একবার করা যাক। প্রথম দিন ১ টাকা, দ্বিতীয় দিন ২ টাকা, আর ২০ দিনের দিন আপনাকে পাঠানো হতো ১০,৪৮,৫৭৬ টাকা, আর ২৫ দিনের দিন পাঠানো হতো ৩,৩৫,৫৮,৪৩২ টাকা। আর এই অ্যামাউন্টটা শুনেও হয়তো ভাবছেন যে ৩ কোটি টাকা কোথায় ১০ কোটি টাকা, আর ৫ দিনে কি বা গ্রোথ হবে। আর পুরো ৩১ দিন পর আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে ২১৪,৭৮,৮৩,৬৪৮ টাকা। তো এবার হয়তো অ্যামাউন্টটা দেখে আপনারা একদম অবাক হয়ে গেলেন। তো ৫ দিনের মধ্যে এত ডিফারেন্ট, এটা কি করে সম্ভব? আর এটা সম্ভব হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে কম্পাউন্ডিং। আর কম্পাউন্ডিং হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিসগুলির মধ্যে একটি। আর ধনীদের আরো ধনী হওয়ার পেছনে এটাই তাদের প্রথম হাতিয়ার। মর্গান হাউসেল একটা কথা বলেছিলেন, ধনী হওয়াটা যতটা সহজ, ধনী হয়ে থাকাটা তার থেকে অনেক কঠিন। তো এবার আসি দ্বিতীয় প্রশ্নে। আপনাকে একটি সুন্দর ভ্রমণে নিয়ে যাওয়া হবে। দুটি ট্রেন আছে। ফার্স্টের আপনাকে নিয়ে যাবে এমন জায়গায় যেখানে আপনি ১০০ বিঘা জমি পাবেন, 10টি আলিশান বাড়ি পাবেন, আর গাড়ি হিসাবে পাবেন রোলস রয়েস, বিএমডাব্লিউ, মার্সিডিজ আর অসংখ্য লাক্সারি জিনিস। আর দ্বিতীয় ট্রেনটি আপনাকে নিয়ে যাবে ২০১০ সালে, আর আপনি আজকের সমস্ত এক্সপিরিয়েন্সগুলি ২০১০ সালে গিয়েও কাজে লাগাতে পারবেন। তো আপনি হলে কোনটা বেছে নিতেন? আপনি যদি একটু স্মার্ট হয়ে সেকেন্ড অপশনটা বেছে নিতেন তাহলে কি হতে পারতো দেখা যাক। প্রথম ট্রেনটিতে ভ্রমণ করলে হয়তো আপনার কাছে ১,০০০ কোটি টাকার সম্পত্তি থাকতো, আর দ্বিতীয় ট্রেনটিতে আজকের এক্সপিরিয়েন্স নিয়ে যদি আপনি ২০১০ সালে যেতেন তাহলে হয়তো আপনি বিটকয়েন কিনতে পারতেন। আর ২০১০ সালে একটা বিটকয়েনের দাম ছিল মাত্র ২ টাকা ৮৫ পয়সা। আর তখন যদি আপনি ১০,০০০টা বিটকয়েন কিনতেন সেটার মূল্য পড়তো তখনকার দিনে ২৮,৫০০ টাকা, আর সেটার ভ্যালু হতো আজকের দিনে ৯১২ লক্ষ কোটি টাকারও বেশি। আর এটা তো আমি শুধু বিটকয়েনের উদাহরণ দিলাম মাত্র। ২০১০ সালে গেলে আপনারা তো হয়তো আরো অনেক অনেক এর থেকে বড় কিছু চেঞ্জেস করতে পারতেন। ধনীরা এটা খুবই ভালোভাবে জানে যে টাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো অভিজ্ঞতা আর সময়। আপনাদের যদি ২০১০ সালে ফিরে যাওয়ার সুযোগ হয় আপনারা ঠিক কি করতেন নিচে জানাবেন। তো এবার আসি তৃতীয় প্রশ্নে। ধরুন আপনার একটি জুতোর প্রয়োজন, দোকানে গিয়ে দেখলেন ৫০০ টাকার একটি জুতো আপনার পছন্দ হয়েছে, আর সেই দোকানেই একটি এক্সক্লুসিভ অফার চলছিল যেখানে ৬৪৯ টাকায় জুতোর সাথে একটি জামা ফ্রি ছিল। আপনি হলে কোনটা কিনতেন? বেশিরভাগ লোক ফ্রি জিনিসের লোভে পড়ে ৬৪৯ টাকাটাই বেছে নেবে, কিন্তু ধনী মাইন্ডসেট বলে যেটা প্রয়োজন নেই সেটাতে কখনো টাকা খরচা করো না। এই ফাঁদে পড়ে মানুষ এমন জিনিস কেনে যেগুলি হয়তো কখনো তার দরকারই ছিল না। আর এই একই ভুল আমিও করেছি, কিন্তু পরে বুঝেছি। তাই আপনাদের বলবো আপনারা সব খরচ ট্র্যাক করুন। আমি যেভাবে একটা অ্যাপ ইউজ করি, সেই অ্যাপের ফলে আমি আমার কত টাকা ইনকাম আসছে, কত টাকা এক্সপেন্সেস যাচ্ছে, সব আমি একটা নোট করে সেই অ্যাপের মধ্যে রেখে দিই। এর ফলে আমি মাসের শেষে ট্র্যাক করতে পারি কোন খরচাগুলি আমি না করলেও চলে যেত, তো পরের মাস থেকে সেই খরচাগুলি আমি করি না। তো এবার বলুন আপনি কয়টা প্রশ্নের উত্তর সঠিক দিয়েছেন? যদি ৩টের মধ্যে ৩টেই সঠিক দেন আপনি রিচ মাইন্ডসেট বা গ্রোথ মাইন্ডসেটে আছেন। আর এই মাইন্ডসেটের ওপরেই যদি আপনারা কাজ করেন তাহলে একটি সাধারণ মানুষের থেকে ধনী হওয়ার সম্ভাবনা আপনার ১০০ গুণ বেশি। এই ছিল আজকের ভিডিও, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।